রজব, শাবান, রমজান মাসে আরব দেশে তৎকালীন এই জাহালাতের সময়ও এই তিনটা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যুদ্ধ বিগ্রহ করতো না। কিন্তু বারবার আরবের কাফেররা এই তিনটা সম্মানিত মাসকেও তারা অসম্মানিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করার কারণে। এই মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবীজির মেরাজ। এটা গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা পৃথিবীর সায়েন্সের জন্য, বিজ্ঞানের জন্য, সারা পৃথিবীর বিশ্বাসী মানুষদের জন্য এটা এক অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার যে স্থূল দেহের অথবা মানব দেহের একজন মানুষ কোনো যন্ত্রপাতি ছাড়া, কোনো প্রোটেকশন ছাড়া দুনিয়া থেকে শুরু করে একদম পঞ্চম নাম্বার আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামান লা মাকান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে গিয়ে সাক্ষাৎ করা, কথা বলা, জান্নাত পরিদর্শন করা, জাহান্নাম পরিদর্শন করা, আবার দুনিয়াতে ফেরত আসা। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনাটা এই মাসের, এই রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছিল। যদিও বা তারিখ নিয়ে, সুনির্দিষ্ট তারিখ নিয়ে মুহাদ্দিসদের কাছে অনেক মত বিরোধ আছে। কেউ বলেছেন শাওয়াল মাসে, কিন্তু অধিকাংশ মুফাসসিরদের মতে, মুহাদ্দিসদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ডেকেছিলেন এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ২৭শে রজবে। এটা তো উম্মতের উলামায়ে কেরামদের ইজমা, নবীজি মেরাজে গেছেন রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এদিক থেকে ওই মাসটার গুরুত্ব অনেক বেশি, এবং এমন একটা কাজ তিনি করেছেন যেটা এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা মানতে পারে না, স্বীকৃতি দেয় না, বলে এটা অসম্ভব, এটা তো বিজ্ঞানের সাথে কোনোভাবেই, সায়েন্সের সাথে এই কথা যায় না। আর উর্দাকাশে এমন এমন কিছু বিষয়াদি আছে যেগুলো মানুষের এইরকম কোনো প্রোটেকশন ছাড়া, কোনো কিছু ছাড়া মানুষ এই জায়গাগুলো অতিক্রম করা সম্ভব না। মধ্যাকর্ষণ শক্তিতে এমনি বিশাল প্রযুক্তির যন্ত্রপাতিও নষ্ট হয়ে যায়, তো মানুষ এত উপরে যায় কেমনে? আর মানুষ কিভাবে এত উপরে যায় আপনারা বলেন তো দেখি। এই যে ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন মাজিদে, এটা কি মুসলমানদের জন্য বিশ্বাস করা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। আমি ধারাবাহিকভাবে জুমার খুতবায় আলোচনা করছিলাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা এবং কোরআনের আইনের প্রয়োজনীয়তা কতটুকু আছে। এই আলোচনা ধারাবাহিক চলবে, যেহেতু সামনে এই মাসের একটা গুরুত্বপূর্ণ খুতবা হচ্ছে মেরাজ, এবং এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছুটা বলা দরকার। আজকের জুমার খুতবায় মেরাজকে নিয়ে কিছু আলোচনা হবে। এখান থেকে আমাদের শিক্ষা কি আছে, নসিহত কি আছে, আমাদের করণীয় কি আছে, এবং আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার আগামী জুমা থেকে চেষ্টা করবো এই আলোচনায় ফিরে আসার জন্য। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েন, মনোযোগ সহকারে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে কেন্দ্র করে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এর ঘোষণা দিয়েছেন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দটা খুব আশ্চর্যজনক কোনো বিষয়বস্তুর সামনে বা আলোচিত বিষয়ের সামনে, কোনো ঘটনার সামনে ব্যবহার করা হয়। সুবহান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহাপবিত্র। আল্লাহ কি? আল্লাহ সব দোষ ত্রুটি থেকে কি মুক্ত, পবিত্র। খ্রিস্টানরা আল্লাহকে মানে, তারা ত্রিত্ববাদে বিশ্বাস করে, তিন খোদায় বিশ্বাস করে। কয় খোদা? আল্লাহ একজন আছে, আল্লাহর বিবিও আছে, নাম মারিয়াম। নজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সন্তানও আছে, নাম ঈসা, মাসিহ বলে তারা, মাসিহ।
ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ যেমন আছে আল্লাহর ছেলেও আছে, বেটাও আছে। উজাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। পৃথিবীর মাজুসি মুশরিকরা বিশ্বাস করে, মাজুসি যারা এরা বিশ্বাস করে, নাসারারা বিশ্বাস করে যে আল্লাহর কন্যা আছে, যত ফেরেশতা আছে সব আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমানরা বিশ্বাস করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে সৃষ্টি করেননি, কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম। এটা হলো আকীদা আমাদের, এটা বিশ্বাস, আর এটাই বিশুদ্ধ বিশ্বাস। আল্লাহ শোনেন, মনে রাখবেন, যে জন্ম দেয়, যে জন্ম নেয়, সে চিরকাল বেঁচে থাকতে পারে না। যে জন্ম দেয়, যে জন্ম নেয়, সে সব সময় বেঁচে থাকতে পারে না। তো আল্লাহ তাআলা তো জন্ম দেওয়া জন্ম নেওয়া থেকে পবিত্র। আল্লাহ কেমনে সৃষ্টি হলেন তাহলে? আল্লাহর অস্তিত্ব কিভাবে আসলো? মনে রাখবেন, মানুষের চিন্তার কিছু লিমিটেশন আছে। মানুষের চিন্তা শক্তি, মানুষের যে মেধা আল্লাহ দিয়েছেন, এই মেধার কিছুটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো চিন্তা করতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে হাদিসে, যে আল্লাহর সৃষ্টি কেমনে হয়েছে এই নিয়ে তুমি চিন্তা করে এটার কোনো সলিউশন তোমার মস্তিষ্কে কখনো আসবে না। বরঞ্চ তুমি চিন্তা করো আল্লাহ যা সৃষ্টি করেছেন ওইগুলো নিয়ে। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা নিয়ে ফিকির করো। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন, সাত আকাশ, সাত জমিন, পাহাড়, নদী, সমস্ত সাগর মহাসাগর, আল্লাহ। এগুলো নিয়ে তুমি চিন্তা করো। চিন্তা করলে তুমি তোমার স্রষ্টার খোঁজ পাবে। তোমার চিন্তার সীমাবদ্ধতা সৃষ্টি পর্যন্ত সীমাবদ্ধ, স্রষ্টা পর্যন্ত চিন্তা করবার মতো কোনো মস্তিষ্ক আল্লাহ মানুষকে দেয় নাই। যখনই কোনো মানুষ স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠায় তখন সে নাস্তিক হয়। তখন কি হয়? আচ্ছা আপনারা বলেন, আমাদের জ্ঞানের ভিতরে, জানার ভিতরে, আমাদের বোঝার ভিতরে সীমাবদ্ধতা রয়েছে কিনা? সীমাবদ্ধতা নাই। আমরা সবাই সবকিছু জানি? পৃথিবীর সব নলেজ আমার কাছে আছে, আপনার কাছে আছে। তাহলে আমাদের জানার সীমাবদ্ধতা আছে না? আমরা বাংলা ভাষা জানি, উর্দু জানি না। কেউ উর্দু জানলে ফার্সি জানে না, ফার্সি জানলে আরবি জানে না, ভাষাই জানে না। কি বলেন? মানুষ ভাষাই জানে না, তো মানুষ স্রষ্টা সম্পর্কে এত কিভাবে জানবে? মানুষের এখানে সীমাবদ্ধতা আছে। যাই হোক, আমার আজকে সেই আলোচনা না। আল্লাহ তাআলা মহাপবিত্র সবকিছু থেকে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাযী, যিনি, আসরা, সফর করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। বান্দা বলে কে? কাকে উদ্দেশ্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে রাতের এক অংশে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কি করিয়েছেন? ভ্রমণ। কেন এই ভ্রমণ? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি মসজিদে আকসার চারপাশ বরকতময় করেছি। বরকতময় কি করেছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার এই নিদর্শনগুলো যেন তিনি স্বচক্ষে দেখতে পারেন। অর্থাৎ আমার এই বরকত, আমার এই নিদর্শনগুলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা হচ্ছেন সামি, সবকিছু শোনেন, বাসীর, সবকিছু দেখেন। দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্র যা শোনে না, যা দেখে না, সব শোনেন, সব দেখেন কে? আল্লাহ। এটা হচ্ছে আয়াতের অর্থ। এখানে অনেকেই বলে, আমাদের দেশে কিছু আহলে কোরআন নামে বিভিন্ন ফিতনা তৈরি হয়েছে। এর মধ্যে একটা ফিতনা মুসলমানদের ভিতর থেকে, এরা খুব জোরে সোরে বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেন না, এটা ছিল স্বপ্ন। স্বপ্ন যদি হইতো তাহলে এই আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করার প্রয়োজন ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে একজন মানুষকে রাতের এক অংশে
মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 40 দিনের সফরের রাস্তা। কত দিনের? মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে 40 দিন সময় লাগতো। ওই সময় কত দিন? 40 দিনের একটা রাস্তা। রাতের এক অংশে নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এরপরে মসজিদে আকসা থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামান লা মাকান, এরপরে আল্লাহর আরশ, কথাবার্তা, জান্নাত জাহান্নাম সব দেখে আবার রাতের এক অংশে ফেরত আসছেন দুনিয়া। এর চেয়ে আশ্চর্যের বড় কিছু আছে? পৃথিবীর সায়েন্স বিজ্ঞানীরা কোরআন মাজিদের এই আয়াতটা কোনোভাবেই তারা মানতে পারে না। নবীজির মেরাজটাকে কোনোভাবেই তারা স্বীকৃতি দিতে পারে না। যদিও বা এখন স্বীকৃতি দেওয়ার বিভিন্ন পন্থা পদ্ধতি বের হইতেছে, শুকরিয়া আদায় করতেছে বা স্বীকৃতি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেরাজের রাতে সবকিছু দেখে এসেছি। আকাশে এমন ফেরেশতারা আছেন, একটু জায়গাও ফাঁকা নাই। ফেরেশতারা সব সময় আল্লাহ তাসবিহ পাঠ করছে। কিছু ফেরেশতারে তৈরি করা হয়েছে, একদল ফেরেশতা শুধু তৈরি হয়েছে, এরা শুধু আলহামদুলিল্লাহ পড়বে। কি পড়বে? এবং এটা কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়বে। সে আর সুবহানাল্লাহ পড়তে পারবে না। মানে তাকে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহর জন্য। কিছু ফেরেশতাকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ পড়ার জন্য। কিছু ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহু আকবার পড়ার জন্য। বিভিন্ন নামে আল্লাহর জিকির আসমানে চলছে, ফেরেশতারা এটা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। গত কয়েকদিন আগে নাসার বিজ্ঞানীরা, নাসার মহাকাশ বিজ্ঞানীরা, আপনারা এগুলা দেখেছেন, আমরাও দেখেছি। নাসার বিজ্ঞানীরা শব্দ রেকর্ড করেছে মহাশূন্যে। কি রেকর্ড করেছে? মহাশূন্যে কখনো কোনো শব্দ হতে পারে? মহাবিশ্বের এই মহাশূন্য উপগ্রহে, গ্রহ উপগ্রহে, গ্যালাক্সিতে কোনো শব্দ হতে পারে? এই পর্যন্ত বিজ্ঞানীরা নিষেধ করে আসছে যে ওখানে কোনো শব্দ টব্দ না, এটা মহাশূন্য তো মহাশূন্য, এখানে কিসের আওয়াজ? এখন তারা শব্দ রেকর্ড করছে যে একসাথে অসংখ্য অসংখ্য কণ্ঠের কিছু একটা শব্দ শোনা যায়। আরে আসতে বলেন, মনে হয় যে বিষয়টা ভালো লাগলো না। বিজ্ঞানীরা এতদিন অস্বীকার করেছে, এখন বলে না মহাশূন্যে কিছু একটা আওয়াজ পাওয়া যায় এবং আওয়াজটা খুব ছন্দময়, বিক্ষিপ্ত আওয়াজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু ফেরেশতাকে তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ পড়ার জন্য। সুবহানাল্লাহ ওরা পড়বে, ওরা জীবনে আলহামদুলিল্লাহ পড়বে না, ছন্দ। কিছু ফেরেশতা তৈরি করা হয়েছে, এরা শুধু আলহামদুলিল্লাহ পড়বে, এরা কখনো আল্লাহু আকবার পড়তে পারবে না, ছন্দ। কিছু ফেরেশতা তৈরি করা হয়েছে, এরা শুধু আল্লাহু আকবার পড়বে, এরা অন্য কোনো জিকির করতে পারবে না। কিছু ফেরেশতা তৈরি করা হয়েছে, এরা শুধুই সেজদা দিবে, এরা কোনোদিন রুকু দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিছু ফেরেশতা তৈরি করা হয়েছে, এরা শুধুই রুকু দিবে, সিজদা দিতে পারবে না। কিছু ফেরেশতা সৃষ্টি করা হয়েছে, এরা শুধু দাঁড়িয়ে থেকে আল্লাহর প্রশংসা করবে, এরা আর বসতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। অর্থাৎ গোটা সৃষ্টি নৈপুণ্যতা, আকাশ মহাকাশ মহাশূন্যে এই মহাগ্রহে যা কিছু সৃষ্টি করেছেন, এটাকে আল্লাহ একদম স্টে করে দিয়েছেন। যেটাকে যেখানে যেভাবে দাঁড় করিয়েছেন এটা এভাবেই আছে। যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে নিয়োজিত আছে, নিজের দায়িত্ব রেখে অন্য কাজ করে না। সুবহানাল্লাহ। এ কারণে মহাশূন্যের মহাকাশের আকাশের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা যখন সুবহানাল্লাহর আওয়াজ একসাথে উঠায়, ধরেন 1000 কোটি ফেরেশতা, এটা এক্সাম্পল। কত ফেরেশতা আছে আমরা তো জানি না, সৃষ্টি করেছেন কে? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন 1 লক্ষ কোটি ফেরেশতা একসাথে যদি সুবহানাল্লাহ পড়ে, তাহলে এটার আওয়াজটা কেমন হইতে পারে? বলেন না। আমরা এখানে যে কয়জন মানুষ আছে, আমরাই তো সুবহানাল্লাহ একসাথে বললে কেমন হয় আওয়াজ? বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজটা বেশি না? তো এইটা আমাদের আওয়াজ ও ফেরেশতাদের আওয়াজ কি সমান মনে করেন? না, অনেক বড়। মহাকাশের নাসার বিজ্ঞানীরা এবার বলে যে মহাশূন্যে আওয়াজ পাওয়া যায়
ছন্দের আওয়াজ, কি জানি একটা আওয়াজ করে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, বিজ্ঞান আছে, সব আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়টার জ্ঞান, নলেজ আল্লাহ আমাকে দেন নাই। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের টেকনোলজি সারা জীবন খুঁজে যা বের করবে, এই সংবাদ নবীজি 1450 বছর আগে দিয়ে গেছেন। এ কারণে এক হাদিসে আসছে, একটা সময় আসবে যে পৃথিবীর মানুষ ইচ্ছা করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, বাধ্য হয়ে কোনো রাস্তা থাকবে না তার, কোনো রাস্তা থাকবে না, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। কারণ বিজ্ঞানের যত চর্চা হবে, প্রত্যেকটা বিজ্ঞানের আবিষ্কারের সাথে ইসলামের ভবিষ্যৎবাণীর মিল পাওয়া যাবে, ইসলামের ভবিষ্যৎবাণীর মিল পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার, একজন মানুষকে, একজন নবীকে, আর কোন নবীকে এই সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, আমি আমার নবীকে এমন একটা সময়ে চয়ন করেছি। নবীজি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন, খুবই চিন্তা। হাদিসের মধ্যে আসছে, নবীজির হিজরতের 3 বছর আগে, কয় বছর? মক্কায় নবীজি নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর মক্কায় ছিলেন। তো এক বর্ণনায় এসেছে হিজরতের 3 বছর আগে, মানে নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার আরশে ডেকে পাঠিয়েছেন বিশেষ মর্যাদায়। এই সময়টা নবীর জন্য খুব ক্রাইসিস ছিল। সামাজিক সোশ্যাল বয়কটের সম্মুখীন হয়েছিলেন নবীজি। মক্কার পুরো কাফের সম্প্রদায় কোনোভাবেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দাওয়াতি মিশন থেকে বিরত রাখতে পারলেন না, তখন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দারুন নদওয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে এবং তার পরিবারকে এবং তাকে যারা শেল্টার দেয়, সাপোর্ট দেয়, তাদেরকে সহ গোটা মক্কা নগরী থেকে, কুরাইশ থেকে তাদেরকে বয়কট করা হবে। কি করা হবে? এই বলেন, কি করা হবে? বয়কট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে নবীজিকে সহ, হযরতে খাদিজা সহ, হযরতে ফাতেমা সহ, নবীজির সন্তানাদি সহ, আবু তালিব সহ, তারা শিয়াবে আবি তালিবের মধ্যে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিল যে তুমি সমতল ভূমিতে থাকতে পারবে না, তোমার সাথে কোনো কানেক্টিভিটি কারোর থাকবে না, যাও তুমি পাহাড়ের উপরে চলে যাও। বাধ্য করছেন নবীজিকে পাহাড়ের উপরে উঠাতে। নবীজি চলে গেছেন পাহাড়ের উপরে। সেখানে 3 বছর ছিলেন। কয় বছর? এই শিয়াবে আবু তালিব, এটা ছিল একটা জেলখানা, নিচে নামতে দিত না নবীজিকে, মানে সমতল ভূমিতে নামতে দিত না। উদ্দেশ্য হচ্ছে গোটা মক্কার কোনো মানুষ কোনো খাদ্য নবীজির কাছে সরবরাহ করতে পারবে না, কোনো পানি না, কোনো খেজুর না, কোনো তরল জাতীয় খাবার নবীজির কাছে কেউ পাঠাতে পারবে না, কোনো কিছুই না। ওরা না খেয়ে পাহাড়ের উপরে মরে থাকবে। সামাজিক বয়কট, গোটা মক্কার মানুষ এই বয়কটটা নবীজি কি করলেন? আহারে, 3টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে জীবন যাপন করলেন, নিচে নামতে পারলেন না। এমনকি আবু তালিবও নিচে নামতে পারল না। নবীর চাচা, যিনি তাকে শেল্টার দিয়েছিলেন, আবু তালিবকেও নিচে নামতে দেওয়া হয় নাই। 3 বছর জেল কেটেছেন শিয়াবে আবু তালিবে। এই 3 বছরের মাথায় হযরতে খাদিজা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ধনী মানুষ ছিলেন তো, এতটা খাদ্যের অভাবের সম্মুখীন কখনো আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ধারণ করতেন। পাহাড়ে কিছু গাছ আছে, গাছ, ছোট ছোট কাঁটাযুক্ত গাছ, এগুলো উটেরা সাধারণত কাঁটাযুক্ত ঘাস খায়। এই গাছগুলোর পাতা খেয়ে, গাছগুলোর চামড়া খেয়ে নবীজি এবং নবীর পরিবার জীবন ধারণ করছে।
3 বছর। সামাজিক বয়কটের সম্মুখীন। বিগত জালিম আমাদের হযরত শেখ হাসিনা এদেশের আলেমদেরকে রাজাকার, আল বদর, আল শামস এই জাতীয় শব্দ বলে বাংলাদেশের মানুষের মধ্য থেকে সামাজিক একটা বয়কটের ডাক দিয়েছিল। মানে এই গালিগুলো দিতই এই জাতিটাকে পুরা সমাজ ব্যবস্থা থেকে আলাদা করবার জন্য। কিছু হইলে দেখবেন সিনেমা, নাটক, সিনেমায় যুদ্ধাপরাধী অথবা আল বদর, আল শামস এই রাজাকার বানানোর জন্য আগে টুপি পরায়, দাড়ি দেয়, লম্বা জামা দেয়। উদ্দেশ্য হলে দাড়ি, টুপি, লম্বা জামা এগুলো মানি হচ্ছে রাজাকার। পরিস্থিতিটা এমন করতো না? এবং জঙ্গি টঙ্গি এটা ওইটা বলে গোটা সমাজ ব্যবস্থা থেকে এই নবীর সুন্নত তরিকারি পোশাক আশাক নিরীহ মুসলমানরা পড়তে গেলেও কিছু মানুষ এটাকে অন্য চোখে দেখত। এগুলো কিন্তু সোশ্যাল বয়কট, সামাজিক বয়কটের একটা উদাহরণ। ওই আবু লাহাব, আবু জাহেলরা যেটা করেছিল। নবীজি খুব কষ্ট পাইলেন। একদিনের ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, নবীজি হযরতে ফাতেমার হাতে গাছের একটা ডালা, ওই যে উটেরা যে গাছ খায় গাছের একটা ডাল, এটার মধ্যে থেকে একটু একটু মানে গাছের যে ছাল আছে এটা বের করতেছে আর খাইতেছে। হযরত ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দার। হযরত ফাতেমা গাছের ডালার চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বলছে, আব্বু আমরা যে নিচে নামতে পারি না, মক্কা থেকে কেউ এসে আমাদেরকে একটু পানিও দেয় না, আমরা যে এভাবে না খেয়ে আছি কেউ খবরও নেয় না। আচ্ছা আব্বু আমাদের দোষটা কি, অপরাধটা কি? রাসূলকে বলতেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমাদের দোষ নাই, আমাদের দোষ হচ্ছে আমি আল্লাহর পথে মানুষকে ডাকি, মূর্তি পূজা থেকে মানুষকে বিরত থাকতে বলি। এটাকে তারা ধরে নিয়েছে আমি তাদের শত্রু। এই জন্য গোটা সমাজ, গোটা পরিবার, গোটা এই আরব দেশের, এই কুরাইশ বংশের, আমার বংশের মানুষগুলো আমাকে সামাজিক বয়কটের আওতায় আনছে। আমার সাথে কেউ কোনো রিলেশন রক্ষা করতে পারে না। আপনি এটা কেন করছেন? হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, বলে মা আল্লাহ তো আমাকে নবুয়তি দিয়েছেন, আমি নবী, আমি তো মানুষকে আল্লাহর পথেই ডাকবো। হযরত ফাতেমা বলেন, তাহলে আমরা প্রয়োজনে না খেয়ে যতদিন বাঁচার বাঁচবো, আর যদি মরে যাই মরে যাবো, সমস্যা নেই। ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থাকতে থাকতে, আচ্ছা একটা মানুষ পানি ছাড়া কতদিন থাকতে পারে? পাহাড়ের উপরে পানি কয়দিন জমা করে রাখা যায়? 3 বছর তো ছিলেন। আপনারা পারবেন পাহাড়ের উপরে 3 বছর থাকতে? পানি নাই। আর বাংলাদেশে তো মানে মাটির পাহাড় আছে, ওইখানে তো মাটির পাহাড় নয়, সব পাথরের পাহাড়। শিয়াবে আবু তালিব পাথরের পাহাড়। ওখানে পানির কোনো নলকূপ নাই, পানির কোনো ফোয়ারা নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। 3 বছর ছিলেন, জেল খেটছে, সামাজিক বয়কটের সম্মুখীন হয়েছে, সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে। হযরত আবু তালিব মারা গেলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। মক্কার মানুষ সমস্ত সম্পর্ক নবীজির সাথে ছিন্ন করে দিয়েছে। নবীজি ছোটবেলা থেকে শুরু করে সারা জীবনে আত্মীয়তার সম্পর্কগুলো সবসময় সুদৃঢ় রাখছেন, কারোর প্রতি কোনো অন্যায় করেন নাই। কষ্ট দেওয়ার পরেও নবীজি আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করেন নাই, নষ্ট করেন নাই। কিন্তু মক্কার এই কুরাইশ বংশের বনি হাশিমের লোকেরা নবীজিকে এইভাবে কষ্ট দিয়া সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। পানি দেয় নাই, পানি। মানবতা বিরোধী অপরাধ। ওই 1400-1500 বছর আগেই, 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল, নবী পরিবারের সাথে করেছিল মক্কার কাফেররা। আচ্ছা কোন পরিবারকে পাহাড়ের উপরে আটকে রেখে খাবার খাদ্য না দিয়ে, পানি না দিয়ে মেরে ফেলা, এই প্র্যাকটিসটা ফিলিস্তিনের ময়দানে ইসরায়েল করে নাই? গাজাবাসীদের জন্য খাবার আটকে দেয় নাই? খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় নাই? পানির লাইন কেটে দেয় নাই? বিদ্যুতের লাইন কেটে দেয় নাই? সব কেটে দিয়েছে। যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কষ্ট দিয়েছিলেন নবীর উম্মতদেরকে কষ্ট দেওয়ার জন্য। আবু লাহাবের, আবু জাহেলের সেই প্রেতাত্মারা এখনো দুনিয়াতে আছে না? হযরত খাদিজা ইন্তেকাল করলেন, মারা গেলেন। আবু তালিবও মারা গেলেন। নবীজি একা হয়ে গেলেন, আর কেউ নাই। খুব বেশি একা হয়ে গেলেন, অত্যন্ত ব্যথিত। এই বছরটাকে আমুল হুজুন বলে, চিন্তার বছর। নবীজি অনেক বেশি ব্যথিত হয়ে গেলেন এবং এতটাই বিমর্ষ হলেন, এতটাই নবীজি মানে হয়ে গেছে, কি করবেন, কোন দিকে যাবেন, কার কাছে যাবেন, মানে কথা বলারও কেউ নাই। হযরত খাদিজাও নাই, আবু তালিবও নাই, নবীজিকে শেল্টার দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো যারা ছিলেন কেউ নাই। নবীজি বিব্রত বোধ করলেন। একদিন হযরত উম্মে হানির ঘরে শোয়া, আল্লাহ তাআলা জিবরীলকে আর মিকাঈলকে পাঠালেন, আমার নবীকে সালাম দিয়া আমার কাছে নিয়ে আসো। দুনিয়ার মানুষ নবীজিকে বয়কট করেছে, মক্কার কাফেররা রাসূলকে বয়কট করেছে, আমি আমার নবীকে আসমানের বাসিন্দাদেরকে দিয়ে সম্মানিত করব। মনে রাখবেন, হকের পথে অবিচল থাকতে গিয়ে, খুব খেয়াল করুন, হকের পথে অবিচল থাকতে গিয়ে যদি কেউ সামাজিক বয়কটের শিকার হয়, যদি কেউ জেলখানায় যায়, হকের পথে অবিচল থাকতে গিয়ে যদি কারো হাতে হাত করা লাগে, সম্মান এক জায়গায় যায়, 10 জায়গায় আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন না? জোরে বলেন না কেন? বাড়ে না? জালিম হাত করা লাগিয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবের হাতে, সম্মান কমে গেছে? জোরে বলেন, সম্মান কমে গেছে? সম্মান কমে নাই, সম্মান কমে নাই। আর মৃত্যু পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশে 50-60 বছরের এক বিরল কণ্ঠ, এক মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু পর্যন্ত এরা কারাদণ্ড দিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? কারাদণ্ড কাকে দেয়? যে আসামি, যে অপরাধী, তাকে কারাভোগ করতে হয়। কিন্তু এই সময় আসে বাংলাদেশের নিরীহ হাজার হাজার আলেমকে, নির্দোষ মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী রেখেছে। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এই ভারতের র প্রেসক্রিপশনে। আর বাংলাদেশের নিরীহ বিজিবির, বিডিআর জওয়ানদেরকে 17টা বছর পর্যন্ত, 16টা বছর পর্যন্ত জেলখানায় বন্দী রেখেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে বলেন না কেন? বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, পিলখানার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যে কজন বেঁচে ফিরে আসছে, তারা বলছে যারা গুলি চালিয়েছিল এই 57 জন দেশপ্রেমিক অফিসারকে তারা হত্যা করেছে, এদের মুখে হিন্দি ভাষা শুনেছে, হিন্দি ভাষা, হিন্দিতে ওরা কথা বলছে যারা ফায়ারিং করেছিল। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় এই পিলখানার হত্যাকাণ্ড বাংলাদেশের বিডিআর করেছিল? আপনাদের কাছে কি মনে হয় পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের বিডিআর করেছিল? বিডিআর এর এত সাহস হবে চাল ডাইলের জন্য বিডিআর 57 জন সেনা অফিসার হত্যা করবে বাংলাদেশের? কোন দিনেও না। এটা শয়তান বিশ্বাস করবেন এই কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের স্বৈরাচার উদুর পিণ্ডি ভুদুর গারে সত্যের উদ্ঘাটন একদিন না একদিন হবেই। কথা বলেন না কেন? স্বৈরাচার হাসিনার ফাঁসি দেওয়ার জন্য, একবার না 1000 বার ফাঁসি দেওয়ার জন্য অন্য কোনো অপরাধের দরকার নাই, এই পিলখানা হত্যাকাণ্ড যথেষ্ট। ঠিক কিনা জোরে বলুন? 57 জন সেনা অফিসার, বাংলাদেশের প্রত্যেকজন সেনা অফিসার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত ছিল এবং তারা দেশপ্রেমিক ছিল। টার্গেট কিলিং করে এই সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ঠিক না? অপরাধে, মূল অপরাধীকে আড়াল করবার জন্য আমাদের দেশে নিরীহ মিডিয়ার জওয়ানদেরকে 16টা বছর 17টা বছর পর্যন্ত জেলখানা আটকে রাখছে। আর কি আর্তনাদ! গতকালকে না আগের কালকে মুক্তি দিল না কিছু, 178 জন মুক্তি দিল। কি আর্তনাদ! এদের জীবন থেকে তো 16-17টা বছর চলে গেছে। সম্মানিত ভাইরা আমার,
কি বলবো, আসলে আমাদের দেশের সত্যটা চর্চা করার মানুষ কম। আমরা দেখতেছি এক স্বৈরাচার গেছে, আরো স্বৈরাচার মানে মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। স্বৈরাচারের মহাসচিবের কথাবার্তা শুনলে, স্বৈরাচারদের এই আচরণ অনুষ্ঠান দেখলে এরা চিন্তা মানে আমরা ক্ষমতা যাওয়ার দরকার, ঠিক কিনা? এদের ভাবসা ভরা আমাদের ক্ষমতা যাওয়া দরকার। কিসের বিডিআরের হত্যাকাণ্ড, কিসের জুলাই আগস্টের হত্যাকাণ্ড, কোনোর বিচার দরকার নয়। আমরা ক্ষমতায় যাবো আগে, লুটপাট করবো আগে, চাঁদাবাজি করবো আগে, ঠিক কিনা? এই চাঁদাবাজদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই স্বৈরাচারদেরকে নতুন করে আর কোন সুযোগ দেওয়া যাবে না। এদের থেকে তো শেখ হাসিনা সরকার বহুত ভালো আমার কাছে মনে হয়, ঠিক কিনা? এরা এখনই চাষ শুরু করে দিয়েছে, এখনই চাষ শুরু করে দিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? স্বৈরাচার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা নাই, জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা নাই। বাংলাদেশ 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 53 বছর বয়সে প্রত্যেকটা টার্মে তারা ক্ষমতায় এসেছে। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরা কিসের সবক শোনায় চোরগুলো? এই চোরগুলো কিসের সবক শোনায় দেশের মধ্যে? এই চোরগুলো যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে রাজনীতি করার অধিকার এই চোরদের নাই। যাদের টার্মে, যাদের ক্ষমতার সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্র, এই দেশে রাজনীতি করার অধিকার নৈতিকভাবে ওরা হারিয়ে ফেলেছে। ওরা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, টেন্ডারবাজির সাথে রাজনীতির সম্পর্ক আছে না? এরা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক আছে। এই বেয়াদব গুলোকে পিটায় এলাকা ছাড়া করার দরকার, ঠিক কিনা? এদের জন্য ভোট না, ছেঁড়া জুতা রাখবেন, জুতা। আর কোথায় ওয়াদা করেন, ওয়াদা করেন। এই চোরগুলোর আর সমর্থন নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই চোরগুলোকে বয়কট করতে হবে। আমরা এক চোর বিদায় করবো রক্ত দিয়া, আর এক ডাকাত এসে আমাদেরকে শাসন করবে, আমরা এটা মেনে নিব না। এই জন্য যদি আমার জেলখানায় যেতে হয় জেলখানায় যাবো, রাজপথে নামতে হয় রাজপথে নামবো। নতুন কোনো বিপ্লব করতে হয়, বিপ্লবের জন্য যদি আরো 10,000 মানুষের জীবন দিতে হয়, 10,000 মানুষের জীবন দিবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে, ঠিক কিনা? আমরা নতুন কোন স্বৈরাচারকে দেশে দেখতে চাই না। এদেরকে দেশে আর বরদাস্ত করা হবে না। মানে কুকুর পাগল হয়ে গেছে। নির্বাচন চাই, নির্বাচন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন লাগবে তার। এখন 16 বছর পর্যন্ত ঈদের পরে, ঈদের পরে, সব খালি ঈদের পরে, ঈদের পরে শেষ হয় না। ছাত্র জনতার, সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। দেশটাকে স্টেবল করার দরকার, দেশটার মধ্যে একটা শান্তির পরিবেশ আনার দরকার, ঠিক কিনা জুড়ে বলেন? সবার সমর্থন জানানোর দরকার। প্রত্যেকটা জায়গার মধ্যে বাধার সৃষ্টি করছে, প্রত্যেকটা জায়গায় বাধার সৃষ্টি করছে। মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা কি এটা ভালোভাবে নিচ্ছেন? আপনারা এটা ভালোভাবে নিচ্ছেন? এটা ভালোভাবে নেওয়ার কথা নয়, ভালোভাবে নেওয়ার কথা নয়। মনে রাখবেন, বাংলাদেশটা কিন্তু গরিব মানুষের দেশ না। এই পর্যন্ত দেখেন আমাদেরকে শাসন করে আসছে কারা? এই জালিমের দলেরা। এলিট শ্রেণীর লোকগুলো এপি টপিট মুদ্রা রেপি টপিট করে করে আমাদেরকে শাসন করে আসছে। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। বলেন, আর যাবে না, আর যাবে না ইনশাআল্লাহ এদেরকে সুযোগ। যারা সত্যের পথে থাকবে, সঠিক পথে থাকবে, যারা কোরআন সুন্নাহর পথে থাকবে। কত বড় দৃষ্টতা চিন্তা করছেন? বলে কোরআনের সাথে বুঝে রাজনীতির সম্পর্ক নাই। উনি বুঝে আবার হজও করে, আবার বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা কারা করে? ধর্ম ব্যবসা তো তোমরা করো। তোমরা তো রাজনৈতিক প্রচারণা শুরু করবার আগে শাহজালালের মাজার জিয়ারত করতে যাও। জীবনে মাথায় টুপি উঠে না, ওই দিন মাথায় টুপি দিয়ে নাও। সময় মতো তসবিহ হাতে নিয়ে নাও, মাথায় পট্টি বেঁধে ফেলো। ধর্ম ব্যবসা তো তোমরা করো, ঠিক কিনা তোরা বলেন? আর আমরা তো ধর্ম চর্চা করি সারা জীবন। জীবনের ষড়লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত ধর্ম চর্চা আছে। আর আমাদেরকে যদি ফাঁসির কাছে ঝোলানো হয়, সেখানেও ধর্ম চর্চা চলবে, ঠিক কিনা তোরা বলেন? আমরা ফাঁসির কাছে ঝোলা সহ মাথা টুপিটা মাথায় থাকবে, মুখের দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। বন্ড মুনাফিকের দল কোথাকার কতগুলো এই দেশে এসে এই দেশটারে শেষ করে দিয়েছে। এদেরকে জুতা পেটা করার সময় আসছে, এদেরকে বিদায় করার সময় আসছে, ঠিক কিনা জুড়ে বলেন? এদের সাথে কোনো আপোষ নাই।
মনে রাখবেন, বেঈমান মুনাফিকদের সাথে কোন হকপন্থী মানুষের আপোষ হতে পারে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল কখনো সংমিশ্রিত হয় না, একত্রিত হয় না। আমার পায়ে রক্ত মাথায় উঠে যায়, পায়ে রক্ত মাথায় উঠে যায়। পীরখানার হত্যাকাণ্ডের বিচারের নামে কোনো দাবি নাই, জুলাই হত্যাকাণ্ডের কোনো বিচারের দাবি নাই। এত বড় মানবতা অপরাধ যারা করেছে, উচিত ছিল আগে জাতীয় ঐক্য গঠন করে এই প্রত্যেকটা বিচার হবে আগে, ঠিক কিনা জোরে বলেন? না, নির্বাচন দেন, নির্বাচন দেন, হ্যাঁ নির্বাচন দেন। আরে ভাই, নির্বাচনের আগেই এমন কোন জায়গা আছে যে টেন্ডারবাজি চলছে না, দুর্নীতি চলছে না? আচ্ছা, আপনারা আমরা যে এই চোরদের এই জুলুম সহ্য করে নিচ্ছি, এটা তো উচিত না, এটা তো উচিত না। এই টেন্ডারবাজদেরকে, এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা দরকার, প্রতিরোধ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? এদের হাত পা ভেঙে দেওয়া দরকার, ঠিক কিনা? সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চালানোর সুযোগ দেওয়া যাবে না। আপনারা যার যার মতো যদি পিঠ বাঁচান, বিগত 16 বছরে যা দশা হয়েছিল সামনে ওই দশাই হবে। ব্যক্তিগত ভাবে পিঠ বাঁচানোর চেষ্টা করবেন না, জাতির চিন্তা করবেন, জাতির। আমার প্রিয় ভাইরা, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কটের শিকার হলেন। আমরা তো এই কথা, আপনারা অনেকে বলবেন যে হুজুর খুব রাগ হয়ে কথা বলেন, কি করব? রাগ না হয়ে করব কি করব বলেন তো দেখি। যারা পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের দৃশ্যটা দেখেছিলেন, এখানে এই ছোট গোলাপানগুলো তো বোঝে না, এরা 15-16 বছর যাদের যেগুলোর বয়স হচ্ছে, 20 বছরও যেগুলোর বয়স হচ্ছে, এরা তো পিলখানার হত্যাকাণ্ড বোঝে কিছু? আমরা সচক্ষে দেখেছি কি বিপদ, কি এক অবস্থা ছিল। ইচ্ছা করে হত্যা করেছে, আর এই হত্যা করার সুবর্ণ সুযোগ দিয়েছে ওই স্বৈরাচার সরকার, ঠিক না? হত্যা করে হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে, সুযোগ করে দিয়েছে। আর দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে একদম ল্যাংটা উলঙ্গ করে, তার পরিবারের নারী সদস্যদেরকে লাঞ্ছিত করে, ধর্ষণ করে এলাকা থেকে বিতাড়িত করেছে। আর এই সেনা অফিসারদের লাশকে ড্রেনের ভিতর দিয়ে, ময়লার ড্রেনের ভিতর দিয়ে ফেলে দিয়েছে। এটার বিচার হওয়া লাগবে না? আপনারা কি মনে করেন এটার বিচার হওয়া লাগবে না? বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হওয়া লাগবে না? 28 অক্টোবরে রবি বইটা হাজার হাজার মানুষ, শত শত মানুষ যে ঢাকা শহরে হত্যা করলো, এটার বিচার হওয়া লাগবে না? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে অসংখ্য তাওহীদি জনতা আলেম ওলামাকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, এটার বিচার হওয়া লাগবে না? তো কিসের নির্বাচনের কথা বলো তোমরা? এগুলো কি বিচারের আওতায় আনার ব্যবস্থা করো আগে। এই প্রত্যেকটা মামলাকে সামনে আনো, সামনে এনে ওই স্বৈরাচারদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষেধ করো। স্বৈরাচারের কোনো রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। এই দেশে চললে কোরআনের রাজনীতি চলতে হবে। কোরআন ছাড়া যদি কোনো কেউ রাজনীতির কথা বলে, ওরে ভোট তো দূরের কথা, জুতা পেটা করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন একটু দেখো, ওরে জুতা পেটা করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমাদেরকে ভুল বুঝিয়ে লাভ নাই, এই জাতিকে আর ভুল বুঝিয়ে লাভ নাই। মনে রাখবেন, আমরা যে কথাগুলো বলছি অনেক রিস্ক নিয়ে কথাগুলো বলছি। আমরা এই কথাগুলো জীবনে রিস্ক নিয়ে বলি। আমাদের উপরে সেই নতুন সেই স্বৈরাচার আবার আসতে পারে না? আমাদের হাতে হাত করা লাগতে পারে, আমরা জেলখানায় যেতে পারি, আমরা গুম হতে পারি, খুন হতে পারি, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু সত্যটা কেউ না কেউ বলতে হবে। আর সত্য বললে কেউ যদি আল্লাহর জন্য সত্য বলে জীবন দিয়া দেয়, তার কোনো পরাজয় নাই, তার কোনো মরণ নাই। সে মরে গেল, তার মরণ নাই, সে অমর হয়ে যায়, ঠিক কিনা দূরে বলেন? মক্কার পুরা সম্প্রদায় রাসূলকে সোশ্যাল বয়কটের ডাক দিল। 3 বছর নবীজিকে জেল খাটাইলো। নবীজি খুব বিমর্ষ হলেন, বিষণ্ণ হলেন। আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা পাঠাইয়া বললেন, আমার নবীকে ওরা দুনিয়াতে লাঞ্ছিত করেছে, আমার নবীজিকে জেল খাটাইছে, আমি জীবিত থাকা অবস্থায় জান্নাত করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে বললেন না? জীবিত থাকতে কেউ জান্নাতে যাইতে পারে না। একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় জান্নাতে গিয়ে আসছে, তার নাম মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত দিলেন। মক্কার কাফেররা আল্লাহর নবীর ইমামতি মানল না। আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিক বেঈমানদের ইমামতি করে লাভ নাই, আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিব। সারা দুনিয়ার সুরলগ্ন থেকে সমস্ত ইমামদেরকে, সমস্ত রাসূলদেরকে একত্রিত করে নবীদের ইমামতির মুসল্লায় আমার নবীকে দাঁড় করাবো। মক্কার মানুষ নবীর ইমামতি রাজি না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মক্কার মানুষ আপনারে বয়কট করেছে, আমি আল্লাহ আপনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদেরকে আসমান থেকে নামায়া আপনার ইমামতিতে সবাইরে আমি আপনার মুসল্লি বানাবো। আপনি হবেন ইমামুল মুরসালিন। হকের পথে চলে, হকের কথা বলে কেউ যদি সামাজিক বয়কটের শিকার হয়, আল্লাহ তার মর্যাদা দুনিয়াতে নয় আসমানে বাড়ায়া দেয়। মক্কার মানুষ নবীর পিছনে নামাজ পড়ল না, নবীর দাওয়াত কবুল করলো না, নবীরে বয়কট করলো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া, মিকাইলকে পাঠায়া 40 দিনের রাস্তা বুরাক দিয়া চোখের পলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরকে নিচে নামায়া জিবরিলকে মুয়াজ্জিন বানায়া আযান দিয়া নবীজি ইমামতের মুসল্লায় দাঁড়ালেন। আদম নবীজিকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 100 লক্ষ নবী রাসূল নবীর পিছনে দাঁড়ায়া ইক্তেদা করলো। আল্লাহ প্রথম মর্যাদা দিলেন। মক্কার মানুষ আপনাকে পরিত্যাগ করেছে, আসেন বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে আপনার মুসল্লি বানাবো। মর্যাদা কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা কথা, আমি খালি কয়েকটা মোটা মোটা দাগের কয়েকটা কথা বলতেছি। আল্লাহ নবীকে বুরাক দিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেলেন। 40 দিনের রাস্তা মুহূর্তে নিয়ে গেলেন। নতুন করে একটা সিঁড়ি পাঠাইলেন রফরাফ। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে এবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, একটার পর একটা আকাশ পাড়ি দিলেন। বিভিন্ন নবীদের সাথে দেখা। নবীরা রাসূলুল্লাহ সালাম দেয়, মুসাফা করে, মারহাবা বলে, সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার মানুষ নবীরে দেখতে পারে না, সে আবু তালিবের 3 বছর জেল কাটাইছে, আর আল্লাহ নবীরা আসমানে উঠায় আনিছে। সুবহানাল্লাহ বলতে একদম সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, তারপরে লা জামান লা মাকান পাড়ি দিয়া, লা জামান লা মাকান মানে 7 নম্বর আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আরেকটা এরিয়া আছে, আল্লাহর আরশ আছে সিদরাতুল মুনতাহার মাঝখানে। হাদিসের মধ্যে এই জায়গাটার নাম আসছে লা জামান লা মাকান। ওখানে কোনো জামানাও কাজ করে না, কোনো মাকানও কাজ করে না। এ বন্ধু, এই কথা আল্লাহ নবী হাদিসে বলেছেন। আমরা এই কথা বলতেছি, পৃথিবীর কোন টেকনোলজি এত উপরে যাবার ক্ষমতা নাই। যদি যাইতো এই কথাটা দুনিয়াতে কোনো একদিন বাস্তবায়ন হতো। আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশের নিচে এত বড় একটা শূন্যস্থান আছে। এখানে লা জামান লা মাকান রাসূলের জবান দিয়ে কথা উচ্চারিত হয়েছে। এখানে কোনো জামানা কাউন্টিং হয় না, এখানে কোনো ঘড়ির কাঁটায় কাউন্টিং হয় না। ওখানে চন্দ্র নাই, সূর্য নাই, কোনো জায়গাও নাই, মাকানও নাই, কোনো ঘড়ির কাঁটাও কাজ করে না। এটা একটা জগৎ, আলাদা একটা জগৎ। একদম দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, এই লা জামান লা মাকানের দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর আরশ, সরাসরি আল্লাহর আরশে গেলেন। আল্লাহু আকবার বলেন। আরশে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। অনেক কিছুর কথা হলো। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। অনেক হাদিয়াটা দিয়ে অনেক কথা, এটা আলোচনা অনেক শুনছেন, আমি মোটা দাগের কয়েকটা কথা বলছি। 50 ওয়াক্ত নামাজ দিয়া পাঠায় দিলেন। কমাইতে কমাইতে আল্লাহ জানায় দিলেন, বন্ধু এটা আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি আমার পক্ষ থেকে একটা তোহফা, একটা হাদিয়া। বলবেন 5 ওয়াক্ত নামাজটা পড়তে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে
আমি সিদ্ধান্ত নিয়েছি 5 ওয়াক্ত নামাজে যে গুরুত্ব সহকারে পড়বে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব লিখে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজে পড়বে 50 ওয়াক্ত নামাজ তার সওয়াব লিখে দেওয়া হবে। শুধু তাই না নবীজি, এটা হবে তার জন্য জান্নাতে যাওয়ার চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ সালাত হচ্ছে জান্নাতের চাবি। নবী আপনার উম্মতকে জানায়া দিয়েন, ও তার জান্নাতের দরজাটা খুলবে নামাজ দিয়া। জান্নাতের দরজা খুলবে নামাজ। আর আমাদের আশপাশে নাকি এরকম কিছু বন্ড আছে, বন্ড এক ওয়াক্ত নামাজ নাকি পড়ে না, গান বাজনা বাজায় এবং বলে আমাদের নামাজ লাগবে না। নামাজ, আপনারা একটা জিনিস খেয়াল করছেন, মানুষ যখন বিভ্রান্ত হয়, মানুষ যখন পথহারা হয়, বিপদগামী হয়, সে কিন্তু সত্যটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ তার কাছ থেকে সত্যটা বোঝার যে ক্ষমতাটা, এটা উঠায় নিয়ে যায়। আপনাদের কাছে কি মনে হয় নামাজ লাগবে না? কয়েক তো লাগবে, ওদের নামাজ লাগে না। আল্লাহ এদেরকে হেদায়েত করে, বলেন আমিন। আল্লাহ আপনি হেদায়েত করেন, কপালে হেদায়েত থাকলে হেদায়েত করেন, না থাকলে ব্যবস্থা নেন। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আমরা এই 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো ইনশাআল্লাহ? মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না। যে দেশে যাই, যেখানে যাই, যেভাবে যাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এ ভাই, রোজা কিন্তু আরশে নাজিল হয় নাই, হজ কিন্তু আরশে নাজিল হয় নাই, যাকাত কিন্তু আরশে নাজিল হয় নাই, দান সাদকার আদেশ আরশে নাজিল হয় নাই। বিশেষ একটা আমল আরশে নাজিল হয়েছে, এর নাম নামাজ। জোরে বলেন নামাজ। আচ্ছা, অত্যন্ত গোপনে নবীকে ডেকে সম্মানিত করে আল্লাহ পছন্দ করে বললেন, আপনাকে সহ আপনার উম্মতকে আমার পক্ষ থেকে হাতিয়ে দেন, এটা নিয়ে যান। আহারে, এটা আমরা বদনসিবের কারণে আমরা এই নামাজের কদরটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে বললেন, বন্ধু সূরা বাকারার শেষের 2টা আয়াত একটু নিয়ে যান, এটা আপনার উম্মতের জন্য, আর কারো দেই নেই। সুবহানাল্লাহ যে বললেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত, এটা আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ রাখলাম, এটা নিয়ে যান, আমি কাউকে দেই নেই। সুবহানাল্লাহ। বন্ধু, আয়াতুল কুরসির মতো এত মর্যাদাপূর্ণ আয়াত আমি কাউকে দেই নাই, এটাও নিয়ে যান। এ ভাই, কেউ কারো বাড়িতে গেলে, কেউ কারো কাছে গেলে কিছু হাদিয়া দেয় না? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হাদিয়া এগুলো। এক হাদিসে রাসূল বলেন, যার ঘরে সূরা বাকারার শেষের 2টা আয়াত মুখস্থ আছে, যে ঘরের বাসিন্দারা, এরা আবার দুনিয়ার সম্পদ চায়। কি করবে সম্পদ দিয়া? আরশ থেকে আল্লাহ হাদিয়া পাঠাই দিছে তার জন্য। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এরপরের 2টা আয়াত, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين নবী এই দুইটা আয়াত আপনারে দিলাম, আপনি এটা নিয়ে যান, আপনার উম্মতকে দিয়েন। কে দিছেন এটা? এত যত্ন করে দুইটা আয়াত যে দিছে, করলেন না তো মুখস্থ, শিখাইলেন না তো বাচ্চাদেরকে। আল্লাহ দিছেন, আরশের মালিক দিছেন, আসমান জমিন যিনি বানাইছেন, জান্নাত জাহান্নাম যিনি বানাইছেন, তার পক্ষ থেকে হাদিয়া। শেখার দরকার নাই। এগুলো তো দোয়া, এগুলো কি দোয়া দোয়া দোয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার ভাই, মেরাজের ঘটনা থেকে কিছু শিক্ষা। এক, মক্কার মানুষ বয়কট করলো কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সম্মানিত করলেন কোথায় নিয়া? হ্যাঁ, আরশে নিয়া। মক্কার মানুষ নবীজির পিছনে নামাজ পড়তে চায় না। হ্যাঁ, আল্লাহ নিয়া ইমামতি দিলেন কোথায়? বাইতুল মুকদ্দাস। কাদের ইমামতি করলেন? মনে রাখবেন, যেই জাতি যেমন তার ইমামও হয় তেমন, যে ব্যক্তি যেমন তার ইমামও হয় তেমন। ব্যক্তি ঘুষখোর, সুদখোর, হারামখোর, চরিত্রহীন, ইমামও রাখছে একটা 5-7 হাজার টাকা দিয়া। এই ঘুষখোরের পিছনে ঘোরা, এই সুদখোরের পিছনে ঘোরা। কি বলেন? ও নিজে কি নামাজ পড়ে আর ও কি নামাজ পড়ে আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা আমার, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। একজন ইমাম হবে ব্যক্তিত্ব সম্পন্ন, সে কোরআন সুন্নাহর সত্য কথাগুলো মিম্বারে থেকে বলবে। এতে করে তার চাকরি থাকলে থাক, না থাকলে নেই। রিজিকের বরাদ্দ করতে কি আসে? আচ্ছা, মক্কার কাফেররা 3 বছর কষ্ট দিয়েছে শিয়াবে আবু তালিবে, আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায় নবীর। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মর্যাদা দিলেন, প্রত্যেকজন নবীকে রাসূলের সাথে দেখা করাটা বাধ্যতামূলক করে দিলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, সবকিছু দেখে আবার দুনিয়াতে ফেরত আসলেন। এসে যখন বলছেন, মক্কার কাফেররা কয় যে এতদিন পরে পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আমরা আন্দাজের উপরে বলছি যে একটা পাগল, এখন এসে বাস্তবসম্মত একটা কারণ পাওয়া গেছে যে মূলতই পাগল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 দিনের। এরপরে প্রথম আকাশ হইতে বাদই দেন। সে বলে সবকিছু কিছু ঘুরে চলে আসছে। মহান একেবারে ফুল পাগল। নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান আর আবু জাহেল দৌড়ায় গেছে আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি তো আমার বন্ধু, আমাদের বন্ধু বান্ধব মানুষ, এতদিন বোঝাইলাম বুঝলা না, এবার শোনো মোহাম্মদ কি কয়। কি কয়? মোহাম্মদ নাকি আজকে রাত্রে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখানে গিয়ে নাকি সব নবীদের ইমামতি করছে। এরপরে নাকি আবার উপরে গেছিল, আকাশে নাকি গেছিল, আরো কোথায় কোথায় জানি গেছে। তুমি কি এটা বিশ্বাস করো? ওই কথা বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছে কে? আমি। আবু জাহেল বলে আমি। তুমি নিজের কানে শুনছো? হ্যাঁ শুনছি। রাসূল নিজে বলছে? হ্যাঁ বলছে। তাহলে আমানতু বিল্লাহ। আর আসতে বলেন। আবু জাহেল মাথায় হাত দিয়ে কয়, কি করলো এটা? আমানতু বিল্লাহ মানে তুমি এটা বিশ্বাস করছো? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করছি। যার কথা আল্লাহরে না দেখি বিশ্বাস করছে, আর এটা একটা কোনো ব্যাপার? যার কথায় জান্নাতের উপরে ঈমান আনছে, এটা কোনো ব্যাপার? যার কথায় জাহান্নামের আযাবের উপরে ভয় পাইছে, এটা কোনো ব্যাপার নাকি? আবু জাহেল বলে এর মাথা গেছে। কি হয়েছে? মাথা গেছে, এরে ব্রেইন ওয়াশ করছে। আমাদের সমাজে দেখবেন কিছু বুদ্ধিজীবী কীট পতঙ্গ আছে, এরা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে বলে, আমরা যে কোরআন হাদিসের কথা বলেছি, এটি ব্রেইন ওয়াশ করে ফেলছি, মাথা গেছে। ঠিক না? মানে তার মাথা আছে, হে দাড়ি কেটে মোজ লম্বা করছে, এটা তার খুব সুন্দর মাথা। ঠিক না? এটা আর কি। আচ্ছা, আবু বকরকে কোন পাল্লায় মাপবেন আপনি? তার ঈমানকে কোন পাল্লায় মাপবেন? এই জন্য রাসূল বলছেন, আমার আবু বকরের এক রাতের আমল সারা উম্মতের সারা জিন্দেগীর আমল এক পাল্লায়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী। এই সেই আবু বকর।
আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমার ভাইরা, সারা দুনিয়ার সব দরজাও যদি হক কথা বলার জন্য বন্ধ হয়ে যায়, খোলা আছে কার দরজা? জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত দরজা যদি ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হক পথে যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, তাদের জন্য দরজা খোলা থাকবে। কার? জোরে বলেন কার? আমরাও ছাত্রদেরকে বলছি এখানে, দিন শিখছ আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রচার করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। হক বলতে গিয়া কে খুশি হবে, কে নারাজ হবে, এটা দেখার সময়। হকের ঝান্ডা, হকের আলো নিয়েই সামনে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। নবীজির সম্মান আল্লাহ বাড়াইছেন না? নবী ছিলেন, রাসূল ছিলেন, নবী আল্লাহ বানায় দিয়েছেন ইমামুল মুরসালিন, খাতামুল, উপরে নিয়ে বানায় দিলেন রহমাতাল লিল আলামিন। আর কি চাই? আল্লাহ বললেন, নবী আপনার সম্মানটা বাড়াই দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরা। আপনারা আমি যেই সম্মান দিছি পৃথিবীর কোন নবীকে এই সম্মান আমি দেই নাই। আপনারা আমি যেই জায়গায় আনছি, আমার জিবরাইলও এখানে আসতে পারে নাই। আপনি আমার সাথে কথা বলছেন, সরাসরি কথোপকথন করছেন, কনসালটেন্সি করছেন আমার সাথে, এই সৌভাগ্য তো আমার আরশ বহনকারী ফেরেশতারও হয় নাই। দুনিয়ার দরজা বন্ধ হয়েছে, আল্লাহর আরশের দরজা খুলে গেছে। যুগে যুগে এইভাবে দরজা খুলবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়তে দেয় নাই। আমি যে কথা বলতেছিলাম, আমি ঝালকাঠিতে মাহফিলে গেছি, যাওয়ার সময় ওনার কবর রোডের পাশে। আমি গাড়ি থামিয়ে নামছি, আল্লাহর ঘরে বসে বলতেছি, আল্লাহর ঘরে বসে বলতেছে, আমি কোনো সাইদি সাহেবের দল করি না। সাইদি সাহেব যেই দল করতেন, আমি সেই দল করি না। আমি এক কথাই বলছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে ফরম নিবন্ধন করে কোন দলের কর্মী আমি হই নাই, কিন্তু প্রয়োজন হলে সামনে হবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি দেখলাম, আমি নামছি, জিয়ারত করছি। জিয়ারতের সময় আমার নাকে একটা গ্রান আসছে। আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এটা আপনারা না বুঝলেও আলেম ওলামারা বুঝবে এই কসমগুলোর কি কাফারা হতে পারে। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার নাকে এমন একটা সুঘ্রাণ আসছে, আমি এই কথাটা যখনই বলি আর মনে হয় ওই সুঘ্রাণটা এখনো পর্যন্ত আমি ফিল করি। পৃথিবীর বহু জায়গায় গেছি, এই সুঘ্রাণ আমি কোনোদিন পাইনি, কোনোদিন পাইনি। আমার গাড়ির মধ্যে এখনো যে আতরটা আছে, ৭,০০০ টাকা দাম। আমি আল হারামাইনের আতর ইউজ করি, ৭,০০০, ১০,০০০, ৮,০০০ টাকা দামের একটা আতর। এটা এত সুঘ্রাণ আমি কোথাও পাই নাই। মানুষটা মারা গেল, জুডিশিয়ারি কিলিং করে মানুষটাকে হত্যা করল, বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলেন না কেন? এই দেলোয়ার হোসেন সাইদি কি কোন দলের লোক? দল একজন করতেই পারে, কিন্তু ওনার কথা শুনে কি এই দেশের হাজার হাজার মানুষ নামাজ পড়ে নাই? হাজার হাজার বেঈমান কাফের ঈমান আনে নাই? সারা দুনিয়া বিশ্বব্যাপী দ্বীনের খেদমত করে নাই? এই মানুষটাকে তোমরা হত্যা করলে, তার জানাজাটা ঢাকায় পড়তে দিলে না, তাকে দাফন করতে দিবে না বাংলাদেশে, আন্দোলন করছিল না? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এই জমিনে এরাই থাকবে, এরাই শুইবে, তোরা দেশ ছাড়া হবি, দেশ ছাড়া হবে। তোরা মরলে লাশ বাংলাদেশের মাটি রিসিভ করবে না।